হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজ আমি আপনাদের জন্য ক্লায়েন্ট হান্টিংয়ের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যারা প্রথম আমার এই ভিডিওটি দেখছেন এবং আমার চ্যানেলে এসেছেন তাদেরকে বলি যে আপনারা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আপনারা প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও পাবেন, যে ভিডিওগুলো আপনাদের জন্য অনেক ইনফরমেশন দিবে। তো আজকে আমরা যে ক্লায়েন্ট হান্টিং এর ভিডিওটি এনেছি সেখানে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের লিড জেনারেশন কাজের জন্য আপনাদের টার্গেটেড বায়ারদেরকে ধরবেন, এবং সে বায়ারদেরকে আপনি ধরবেন হচ্ছে মার্কেট প্লেসের বাইরে থেকে, অর্থাৎ লিঙ্কডইন থেকে। কিন্তু এখানে একটা কথা আছে, আমাদের তো অনেকের আবার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ডিসেবল অর্থাৎ রেস্ট্রিক্টেড। তো এখন আমি যদি আপনাদেরকে লিঙ্কডইন থেকে দেখাই যে লিঙ্কডইনে প্রবেশ করে কিভাবে আপনারা তাদেরকে ধরবেন, তাহলে অনেকে আপনারা কাজটা করতে পারবেন না, কারণ আপনাদের লিঙ্কডইন আইডি এখন নেই। তাই আমি আপনাদেরকে এমন একটি পদ্ধতি দেখাবো যে পদ্ধতিতে আপনারা সবাই কাজ করতে পারবেন। যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ঠিক আছে তারাও পারবেন, আর যাদের নেই তারাও পারবেন। তাই আপনাদের জন্য আমি এই পদ্ধতিতে আজকে করে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের বায়ারদেরকে ধরবেন, যারা কিনা লিড জেনারেশনের কাজের জন্য আপনাদের টার্গেটেড বায়ার, এবং তাদেরকে আপনারা ধরবেন লিঙ্কডইনে প্রবেশ না করেও। দেখুন, এই পদ্ধতিটাও হচ্ছে আমার সম্পূর্ণ নিজের আইডিয়া। আমি এর আগেও আপনাদেরকে আমার নিজস্ব আইডিয়া থেকে অনেকগুলো ভিডিও দিয়েছি, যেগুলো কিন্তু আমি আপনাদের জন্য চিন্তা করে এই আইডিয়াগুলো বের করছি। এগুলো কিন্তু কেউ আমাকে কোনো কোর্সে শেখায়নি। এগুলো আমি বর্তমানে আপনাদের জন্য যখন চিন্তা করলাম যে কিভাবে আসলে আপনাদের জন্য ভিডিও তৈরি করা যায় যেটা আপনাদের সবার জন্য উপকারী হবে, তখন চিন্তা করে করে আমি এক একটা পদ্ধতি বের করছি, এবং সেই পদ্ধতির উপর বেস করে কিন্তু আপনাদের জন্য আমি টিউটোরিয়াল নিয়ে আসছি। তাই এই পদ্ধতি আপনারা অন্য কোথাও পাবেন কিনা আমার জানা নেই, কারণ এটা আমার নিজস্ব আইডিয়া, আমি তো কারোর সাথে শেয়ার করিনি। তবে আমার মতো কেউ যদি চিন্তা করে থাকে তখন হয়তো পেতে পারেন। তো যাই হোক, আমি বলছি যে আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে দেখুন, তাহলে আপনারা বুঝবেন যে আমি কাজটা কিভাবে করছি। তো এখন আমরা কি করব, আমরা আমাদের লিড জেনারেশন কাজের জন্য আমাদের টার্গেটেড বায়ারদেরকে ধরবো, মানে যাদের কাছ থেকে আমরা বেসিক্যালি আমাদের লিড জেনারেশনের কাজটা পেতে পারি। ওকে, এর জন্য আমরা কি করব, আমরা তো লিঙ্কডইনে যেতে পারবো না। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের গুগলে চলে আসতে হবে। গুগলে এসে এই অ্যাপোলো লিখে সার্চ করতে হবে, apollo.io লিখে সার্চ করতে হবে। আপনারা যারা আমার চ্যানেলের সাথে নিয়মিত আছেন তারা তো আপনারা জানেনই অ্যাপোলো সম্পর্কে, নতুন করে কিছু বলার নেই। আমার অনেক প্রজেক্ট আছে অ্যাপোলো নিয়ে। তো আমি এখন কি করব, এই অ্যাপোলোতে প্রবেশ করব। আর যারা নতুন আছেন তাদেরকে বলছি, অ্যাপোলো একটি গুগল ক্রোম এক্সটেনশন। এই অ্যাপোলো কিন্তু আপনাদের লিড জেনারেশন কাজের জন্য একটা প্রাণ বলা চলে। সে কিন্তু অনেক ভাইটাল একটা টুল আমাদের জন্য। তো আপনারা এই apollo.io এক্সটেনশনটাকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, এবং সেটার মাধ্যমে কিন্তু অনেক কাজ করতে পারবেন। তো যাই হোক, আমি যদি অ্যাপোলোতে প্রবেশ করি তাহলে আমাকে এরকম একটা ইন্টারফেসে আনবে। আনার পর কি হবে, আমি এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর লগ ইন করবো। ঠিক আছে, আচ্ছা, লগ ইন করার পর আমাকে এরকম একটা ইন্টারফেস দিবে। এখন আমরা সার্চে চলে আসব। সার্চে চলে আসার পর আমরা কি সার্চ করব, সার্চ হচ্ছে আমরা পিপলকে সার্চ করবো। এই যে আমাদের পিপল শো করতেছে, কেননা আমরা টার্গেটেড বায়ার ধরবো, আমাদের টার্গেটেড বায়ার কি পিপল, তাই না? সো আমি পিপল সার্চ করব। তো আমি আপনাদেরকে একটু ব্রড করে দেখানোর জন্য আমি মোর ফিল্টার্সে চলে যাই। মোর ফিল্টার্সে এসে এখানে আমি জব টাইটেলে মনে করুন যে আমি কাদেরকে বের করেছি, ওনারদেরকে। আচ্ছা, আপনারা এই জব টাইটেল আপনাদের মতো করে আপনারা বের করতে পারেন, কোনো অসুবিধা নেই। সিইও দিতে পারেন, ওনার দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। ফাউন্ডার দিতে পারেন, প্রেসিডেন্ট দিতে পারেন, এক একজন যারা ডিসিশন মেকার। আপনারা চাইলে গুগল ক্রোম থেকে বা গুগল থেকে সার্চ করে দেখতে পারেন যে কাদেরকে ডিসিশন মেকার বলা হয়, কোন জব টাইটেলের ব্যক্তিরা হচ্ছে আমাদের ডিসিশন মেকার। তো সেই ব্যক্তিদের টাইটেলগুলো নিয়ে এসে একটার পর একটা সার্চ করবেন, সবগুলোকে একবারে নেবেন না। যদি মনে করেন যে ডিসিশন মেকারে ওনার আছে, সিইও আছে, প্রেসিডেন্ট আছে, ডিরেক্টর আছে, তো আপনারা একটা একটা করে সার্চ করবেন। এই যে ওনার দিবেন, ওনারকে আমি এন্টার দিয়ে দিই, এই ওনার রাখলাম। পরবর্তীতে আমার ওনারের কাজ শেষ হয়ে গেলে তখন আমি সিইওতে যাব, প্রেসিডেন্টে যাব, এভাবে আলাদা আলাদা করে, একবারে সব না। ঠিক আছে, আই থিঙ্ক আমি বুঝাতে পেরেছি। তো আমি জব টাইটেলে ওনারটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর যেটা করব, আমি লোকেশনে চলে আসব। আচ্ছা, লোকেশন আমাদের অনেক লোকেশন আছে। আমাদের ইউকে আছে, ইউএসএ আছে, কানাডা আছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, তারপরে ফ্রান্স, অনেক কান্ট্রি আছে। সো আপনি আনলিমিটেড বায়ার পাচ্ছেন কিন্তু এখান থেকে, এভাবে কান্ট্রি ধরে। তো আমি বলবো, যদি আপনি কোনো একটা কান্ট্রিকে সিলেক্ট করেন, লাইক
ইউএসএ কে যদি সিলেক্ট করেন, ইউএসএ কে সিলেক্ট করার পর ইউএসএ তো অনেক স্টেটস আছে। আচ্ছা, এই যে আমেরিকা, ইউনাইটেড স্টেটসের অনেক স্টেটস আছে। আমি বলবো আপনারা স্টেটস না ধরে আপনারা কি করবেন, সিটিজ ধরবেন। অর্থাৎ স্টেটসের আন্ডারে যে আমার সিটিগুলো আছে, যেমন আমি যদি লিখি ক্যালিফোর্নিয়া, এই যে সিটিজ নেম অফ ক্যালিফোর্নিয়া, এই যে লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, স্যান ডিয়েগো, এভাবে একটা একটা করে ধরবেন, ঠিক আছে? তাহলে আপনারা অনেক বায়ার পাবেন। তো আপনারা কি করবেন, আপনারা স্টেটসের আন্ডারে যাবেন, মানে একটা কান্ট্রির বিভাগের আন্ডারে যাবেন, বিভাগের আন্ডারে গিয়ে আপনারা আবার শহরের আন্ডারে ঢুকে যাবেন। বুঝতে পারছেন? তো এইভাবে সব দেশেরই কিন্তু আছে। কানাডার প্রভিন্স আছে, প্রভিন্সের আন্ডারে সিটিজ আছে। ঠিক একইভাবে ইউকেতে 3-4টা দেশ মিলে ইউকে, তারপর পুরো ইউরোপের যত কান্ট্রি আছে সেসব কান্ট্রির যত সিটিজ আছে, তারপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই দুটা কান্ট্রির যত সিটিজ আছে, এভাবে সিটিজ ধরে ধরে আপনারা সার্চ করবেন। আর সিটিজ তো ফাইন্ড আউট করতে আপনাদের কোনো অসুবিধা হবার কথাই না, কারণ গুগল আমাদের সবকিছু দিয়েই দেয়। তো আমি কি করি, এখানে আমি যখন সার্চ করেছিলাম, এটা হচ্ছে আমি অস্ট্রেলিয়ার করেছিলাম। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট অস্ট্রেলিয়া লিখে দিই। হ্যাঁ, আমি যেভাবে বুঝিয়েছি আপনারা সেভাবেই করবেন। আমি জাস্ট আপনাদেরকে এখন শো করানোর জন্য অস্ট্রেলিয়া সার্চ করলাম। আচ্ছা, আমি লোকেশন দিয়ে দিলাম অস্ট্রেলিয়া। এরপর যেটা করব, এই যে ইমেল স্ট্যাটাস অবশ্যই ভেরিফাইড, কারণ নন ভেরিফাইড ইমেল আসলে ফাইন্ড আউট করে আমাদের কোনো লাভ নেই, শুধু শুধু বাউন্স করবে, দরকার কি কষ্ট করার। তো এই জন্য ভেরিফাইডটা আমি ক্লিক করে দিলাম। এখন হচ্ছে সবচাইতে ভাইটাল যে পয়েন্টটা, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড। এই ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড আমি কি সার্চ দেব? আমরা তো লিড জেনারেশন কাজের জন্য বায়ার ধরছি, তাই না? তো আমার লিড জেনারেশন কাজের জন্য বেসিক্যালি কারা আমাদের টার্গেটেড বায়ার হতে পারে। আচ্ছা, এখানে আমি একটু আপনাদেরকে মানে প্রবেশ করার আগে আমি একটু বুঝাই আপনাদেরকে বলি। দেখুন, মনে করুন যে আপনার একটা কোম্পানি আছে, যে কোম্পানিতে আপনি কি করেন, আপনি হচ্ছে গিয়ে চুলা বিক্রি করেন, সাপোজ ধরে নেন। এখন আপনি চুলা বিক্রি করেন, সো আপনার জন্য টার্গেটেড ক্লায়েন্ট কারা হতে পারে, মানে আপনার চুলা কেনার জন্য টার্গেটেড ক্লায়েন্ট কারা হতে পারে? পিপল হতে পারে, মানে আমরা সাধারণ মানুষরা। এখন সাধারণ মানুষের আসলে আইডেন্টিটি নেওয়াটা তো B2C লিড জেনারেশনের মধ্যে পড়ে যায়, এবং B2C লিড জেনারেশনের কাজ আবার অন্যভাবে করতে হয়, এইভাবে আসলে করা যায় না। তো আমরা এভাবে আসলে করে থাকি হচ্ছে B2B লিড জেনারেশন, অর্থাৎ বিজনেস টু বিজনেস। আর যদি কাস্টমারকে ফাইন্ড আউট করতে চান, তখন সেটা বিজনেস টু কাস্টমার হয়ে যায়, সেটা অন্য পদ্ধতিতে করতে হয়, আমি অন্য সময় আপনাদেরকে বুঝাবো। এখন আমি B2Bটা বুঝাই। সো B2B হচ্ছে বিজনেস টু বিজনেস, অর্থাৎ আমি একজন বিজনেস করছি, মানে আপনি বিজনেস করছেন, চুলার ব্যবসা করছেন, আপনি আরেকজন বিজনেসম্যানের কাছেই আপনি, বা বিজনেস মানে কি বলে ওটাকে, যারা আরেকজন বিজনেসম্যানের কাছে আর কি সেল করবেন, ওইটাই ধরে নেন। তো এখন আপনার কাজ কি? তাহলে আপনি, আপনার জন্য টার্গেট ক্লায়েন্ট কারা হবে? হবে হচ্ছে গিয়ে যারা রেস্টুরেন্ট চালায়, কেননা একটা রেস্টুরেন্টের জন্য কিচেন বা চুলা হচ্ছে মাস্ট, মানে তাদের তো রান্নার জন্য চুলা লাগবেই, তাই না? সো তাদের তো চুলা কিনতেই হবে। তারপর মনে করেন যে হোটেল, যে যেমন 5 স্টার হোটেলগুলো থাকে, 7 স্টার হোটেলগুলো থাকে, ওদের নিজস্ব কিচেন থাকে, নিজস্ব কিচেনে নিজেরা রান্না করে, তো সেখানে চুলা লাগবে। দ্যাট মিনস আপনার জন্য টার্গেটেড বিজনেস হবে হচ্ছে কি ওই যে আপনার রেস্টুরেন্ট এবং হোটেলগুলা। তো এখন এই যে আপনি কাজটা কি জন্য করতেছেন, এবং মানে যাদেরকে আপনি ধরবেন, মানে আপনি চুলার বিজনেস করছেন, বিষয়টা বুঝেন, আপনি চুলার বিজনেস করছেন, আপনি কাদেরকে ধরবেন, তারা কি করে? তারা হচ্ছে আপনার জন্য টার্গেটেড বায়ার, তাই না? মানে তার টার্গেটেড ক্লায়েন্ট, আপনি তাদের কাছে আপনার বিজনেসটা সেল করবেন। তো তারা কি করে? তারা হচ্ছে গিয়ে অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং এর কাজ করে, কেননা তারা বা সেলস এর কাজ করে। দেখেন, রেস্টুরেন্ট বা হোটেল বেসিক্যালি কি, তারা তো সেলসই করছে, তাই না? তাদের মানে বিজনেসটাকে তারা সেল করছে, তারা খাবার সেল করছে। তারা যে যারা হোটেলে কি করতেছে, তারা রুম সেল করতেছে, মানে রুম দিচ্ছে। তো আপনি বেসিক্যালি তাদের ইন্ডাস্ট্রিটা হচ্ছে, মানে তাদের বিজনেস ইন্ডাস্ট্রিটা হচ্ছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। এই জন্য আমাদের ইন্ডাস্ট্রি এবং কিওয়ার্ড আমাদের লিড জেনারেশন কাজের জন্য হবে হচ্ছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। এই যে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। আবার যদি আপনি এভাবে চিন্তা করেন যে আপনি চুলার বিজনেস করছেন, আপনি আপনার চুলাটাকে সেল করবেন, তো কাদের কাছে সেল করবেন? মানে আপনার যে চুলাটার আপনি কি করবেন? মার্কেটিং করবেন, অ্যাডভার্টাইজিং করবেন। সো এই জন্য মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। ওকে, মানে আমি একজন ফ্রিল্যান্সার,
আমার জন্য টার্গেটেড ক্লায়েন্ট হচ্ছে ওই যে চুলার বিজনেস করছে সে। আমি সেই ব্যক্তির জন্য কি করব, যারা রেস্টুরেন্ট চালায়, হোটেল চালায়, তাদের লিডটা নিয়ে আসবো। আপনারা কি মানে সাইকেলটা বুঝতে পেরেছেন? মানে আমি ফ্রিল্যান্সার, একজন আমার ক্লায়েন্ট যে সে হচ্ছে কি চুলার বিজনেস করে, এবং তার জন্য আমি হোটেল এবং রেস্টুরেন্ট যারা চালায় তাদের লিড আনবো। এটা হচ্ছে আমার কাজ। এখন যে ব্যক্তি হচ্ছে গিয়ে চুলার বিজনেস করছে, তার চুলাটাকে আমার কি করে দিতে হবে, মার্কেটিং করে দিতে হবে, অ্যাডভার্টাইজিং করে দিতে হবে। কাদের কাছে? ওই যাদের আমি লিড নিয়ে আসতেছি তাদের কাছে। এখন এই কাজটা আবার অন্যরা করে থাকে, আমরা কি করব, আমরা যেহেতু লিড জেনারেশনের কাজ করব, তো আমরা শুধু ওই লিডটা নিয়ে আসবো আর কি। ওই মার্কেটিং সেলসের কাজ আরেকজনের, আমাদের কাজ হচ্ছে লিডের কাজ করা। তবে আপনারা যদি সেলসের কাজে না থাকেন, তখন আপনি বায়ারকে বলবেন যে আমি তোমার জন্য মানে ক্লায়েন্টও নিয়ে আসতে পারবো। তখন কি করতে হয়, ওই ইমেল মার্কেটিং করতে হয় আর কি। ওটা আরেক জিনিস, ওই মেল চিম্প ইমেল মার্কেটিং এর আন্ডারে চলে যায়। মেল চিম্পের মাধ্যমে করতে হয়, কখনো কোল্ড কলিং করতে হয়, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। আমরা যেহেতু লিড জেনারেশনের কাজে আছি, সো আমরা লিড জেনারেশনের মধ্যেই থাকি। ওকে, তো মার্কেটিং আর অ্যাডভার্টাইজিং এইটা সিলেক্ট করার পর আমার কি হয়ে গেল, 944টা রেকর্ড আমি পেলাম। তো আমি অ্যাপ্লাই ফিল্টার্স দিয়ে দিই। অ্যাপ্লাই ফিল্টার্স দেওয়ার পরে এখানে আমার অ্যাকচুয়ালি সেভড 26 আসতেছে, কারণ হচ্ছে আমি কিছু বের করে ফেলছিলাম, এই জন্য আমার সেভড দেখাচ্ছে। বাট আপনাদের সম্পূর্ণ 944টাই দেখাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। দেখেন, এই কাজটা যে আপনি করলেন, এই কাজটা কি আপনি কোনো বায়ারের জন্য করছেন? তা কিন্তু না, এই কাজটা করছেন আপনার নিজের জন্য, রাইট? এখন আপনি অ্যাপোলো চালান হচ্ছে গিয়ে ফ্রি ভার্সন। আপগ্রেড ভার্সনে আপনি অনেক হাজার হাজার লিড বের করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওটার একটা লিমিট থাকে বা একটা অ্যাক্সেস থাকে। কিন্তু আপনার ফ্রি লিমিটে বা ফ্রি অ্যাক্সেসে কিন্তু আপনি মাত্র 275টা ক্রেডিট ইউজ করতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, 275টা এক্সপোর্ট করতে পারবেন ক্রেডিট, অর্থাৎ লিড বের করতে পারবেন 275টা। আর শুধুমাত্র ইমেইল ফাইন্ড আউট করতে পারবেন 10,000। ঠিক আছে, মানে শুধু ইমেইল হচ্ছে 10,000, আর সম্পূর্ণ লিড যদি আপনি এক্সপোর্ট করতে চান তখন হচ্ছে মাত্র 275। এখন কাহিনীটা বুঝেন, আপনি তো 944টা রেকর্ড এখন বের করতে চান, কারণ 944 জনই হচ্ছে আপনার টার্গেটেড বায়ার। কিন্তু ফ্রি অ্যাক্সেসে আপনি 3টা পেজের পরে আর যেতে পারবেন না। সো 3টা পেজ পর্যন্ত আপনি কতজন পাচ্ছেন? 25 করে 75। পার পেজে 25 জন করে রেজাল্ট থাকে, মানে 25টা করে রেজাল্ট থাকে। সো আপনি 75 জনকে ফাইন্ড আউট করতে পারবেন। এখন মনে করেন আপনি 75 জনকে এক্সপোর্ট করে ফেললেন বা ক্রেডিট নিয়ে নিলেন, আবার অন্য কোনো লোকেশন দিয়ে আবার 75 করে বের করে ফেললেন। এতে করে তো আপনার কাজের জন্য আপনি 275 ক্রেডিট ওয়েস্ট করে দিচ্ছেন এক মাসে। তখন যদি বাইরের কোনো কাজ আসে, ওই কাজটা আপনি কিভাবে করবেন? কারণ আপনার কাছে তো আর অ্যাক্সেস নাই। যদিও মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, বাট সেটা অন্য কথা। কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করলেও কি আপনার তো ওই 275 করেই অ্যাক্সেস থাকছে। এর জন্য আমি বলবো যে এই ক্ষেত্রে আপনারা, যেহেতু আপনাদের নিজেদের কাজ, নিজেদের কাজের জন্য এভাবে পুরো লিড এক্সপোর্ট করার কোনো দরকার নাই। আপনারা যেটা করবেন, শুধুমাত্র মেইলটাকে অ্যাক্সেস করবেন। যেহেতু মেইল অ্যাক্সেস করার জন্য আপনাকে 10,000 লিমিট দিচ্ছে, সো ওটাতে অসুবিধা নাই, আপনারা শুধু মেইলটাকে অ্যাক্সেস করবেন। সো যদি মনে করেন যে ডেভিড হেলস, তার যদি শুধু মেইলটা অ্যাক্সেস করতে চান, সেক্ষেত্রে এখান থেকে করতে পারেন, অ্যাক্সেস মেইল দিতে পারেন। এই যে এখানে দেখিয়ে দেবে, এই যে দেখুন তার এই যে তার মেইলটা, এই যে তার মেইলটা। ঠিক আছে, এই মেইলটাকে এই যে এখান থেকে আপনারা এই যে এভাবে কপি করতে পারবেন। এই যে ইমেল কপিড হয়ে গেছে, তখন আপনি একটা শিটে রেখে দিলেন। এখন আরেকটা কাজ করতে পারেন, যদি মনে হয় যে নিজের সুবিধার জন্য বা নিজে সেফ থাকার জন্য, তখন যেটা করতে পারেন, এই যে যেই ব্যক্তির আপনি ইমেলটা নিলেন, অ্যাক্সেস করলেন যে ব্যক্তির ইমেলটা, সেই ব্যক্তির আপনি কিছু ইনফরমেশন রেখে দিতে পারেন। মনে করেন তার নামটা রেখে দিতে পারেন, সে কোন কোম্পানির ওনার, সেই কোম্পানির আবার হচ্ছে গিয়ে আছে, ওয়েবসাইট আছে, দরকার পড়লে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি কপি করে রেখে দিলেন। এটা হচ্ছে আপনার সুবিধার জন্য। যদি ওখান থেকে বায়ার পেয়ে যান, তখন যদি সে আপনাকে জিজ্ঞাসা করে যে তুমি আমার কোম্পানি কি মানে দেখছো, আমার কোম্পানির ওয়েবসাইট কি দেখছো, এখন আপনার কাছে যদি শুধু ইমেইল থাকে, তখন তো আবার সমস্যা হয়ে যাবে। তখন তো আপনি ফাইন্ড আউট করতে পারবেন না যে এই ব্যক্তি কোন কোম্পানির ওনার, তাই না? তো তখন আবার প্রবলেমে পড়ে যাবেন। এই জন্য আপনারা যেটা করতে পারেন, এই যে এভাবে ম্যানুয়ালি তার নামটা, সে তার টাইটেলটা কি, ওনার, কোন কোম্পানির তিনি ওনার সেইটা, এই যে এটা, তারপর হচ্ছে তার ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইট হচ্ছে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা, এই যে যদি এখানে আমি রাইট ক্লিক করি, তার ওয়েবসাইটে আমরা প্রবেশ করতে পারবো।
তো এই জিনিসগুলো রেখে দিবেন। আর মেল তো আপনি যেখান থেকে এখান থেকে অ্যাক্সেস করা যাবে, যেখানেও যদি ক্লিক করতেন অ্যাক্সেস মেইলে ক্লিক করলে এখান থেকে আপনি এই যে কপি করতে পারবেন এখান থেকে। ওকে, সো এইভাবে আপনারা আপনাদের শিটে ম্যানুয়ালি এই জিনিসগুলো রেখে দিবেন। এভাবে তখন আপনারা ওই যে 25-25 করে বা 75-75 করে এক্সপোর্ট করে শুধু শুধু লিমিটটাকে শেষ করেন না, যেহেতু এটা আপনাদের নিজেদের কাজ, নিজেদের কাজের জন্য লিমিট শেষ করার কোনো প্রয়োজন নেই। এভাবে আপনারা ম্যানুয়ালি আপনাদের মেইলটাকে এই যেভাবে কালেক্ট করে রেখে দিবেন। তো আমি কিছু বের করে রেখেছিলাম, ওই আমি ডাইরেক্ট এক্সপোর্ট করেছি। তো এইভাবে আপনারা মেইলটাকে কালেক্ট করবেন। কালেক্ট করে কি করবেন, আপনারা তাদেরকে মেইল করবেন আপনাদের মানে কাজের এক্সপেরিয়েন্স, আপনাদের কাজের ডেমো, এই সব কিছু সুন্দর করে লিখে তাদেরকে মেইল করবেন। এখন ওয়েট করবেন কারা আপনাকে রেসপন্স করে। তো সেই রেসপন্সের উপর বেস করে আপনারা কমিউনিকেশন করবেন। যার কমিউনিকেশন স্কিল যত ভালো হবে তার জন্য ক্লায়েন্ট জেনারেট করা তত সহজ হবে। সো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং ডিটেলসে বুঝিয়ে দিলাম যে কিভাবে আপনারা লিড জেনারেশন কাজের জন্য আপনাদের টার্গেটেড বায়ার ধরতে পারবেন। সামনে আমি আরও এরকম ভিডিওস নিয়ে আসবো। যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু এরকম নিত্য নতুন অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবেন এবং আমার চ্যানেলের সাথে থাকলে আরও প্রজেক্টও দেখতে পাবেন। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক দিয়ে দিন ভিডিওটাতে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেয়ার করছি।